আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে এতক্ষণ আপনারা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজপথ থেকে বারবার গ্রেপ্তারকৃত প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিকুঞ্চন্দ্র রায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিকুঞ্জ চৌধুরীর আগমন, শুভেচ্ছা আর স্বাগত। নিকুঞ্জ রায়ের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। সাজান ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, মুক্তাঙ্গবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, পৌরসভা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, জেলা ছাত্র দলের পক্ষ থেকে নিকুঞ্জ রায়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মুক্তাঙ্গবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, দেওয়ালাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা সামনে আছেন আপনারা সবাই সরে দাঁড়ান। আমাদের আজকের প্রধান আকর্ষণ ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন প্রান্তীয় নেত্রী অ্যাডভোকেট নিকুঞ্জ রায় চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী গণমানুষের নেতা সাধারণ সুবর্ণচর উপজেলার থেকে বারবার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রিয় নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ শাহজাহান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম হায়দার বিএসি স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আবু নাসির ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বিবি জসিমউদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির অন্যতম নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় ভাই অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা সাবের আহমদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি আজকের উদ্দিন টুকু একটু সবাই জায়গা ছেড়ে দাঁড়ান। মন্দিরে যারা বসেছে তারা দয়া করে অডিয়েন্সে আসে। জগন্নাথ মন্দিরে যারা বসেছে যদি পিছনে তার ব্যানারটা আসতো না তো। আমি মিডিয়া সেলে কাজ করি, মিডিয়া সেলে লাইভ চলতেছে। আপনার মনে বাংলাদেশ পার্টিতে না? হ্যাঁ সেটা আমি মিডিয়া সেলে মুরাদ ভাই আইলে ছবি নেন হরলন্দের জন্য কেন? পানিবন্দী থাকা অবস্থায় আমাদের
এই এলাকার দুর্গত ভাই বোনেরা আপনার বেশ কয়েকদিন এখানে পানিবন্দী অবস্থা ছিলেন নাকি? আপনাদের ঘরের মধ্যেও পানি উঠেছে, আপনার অনেকে কল্যাণ স্কুলে আশ্রম কেন্দ্রে অবস্থান নিয়েছেন নাকি? অনেকে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন আশ্রম কেন্দ্রে ছিলেন, আস্তে আস্তে কিছু পানি কমার কারণে আশ্রম থেকে এখন আবার বাড়ি বাড়ি ফিরে আজকে আপনাদের এই মানুষের দুর্দশা দেখার জন্য এবং আমাদের দলের তরফ থেকে আপনাদের কিছু উপহার সামগ্রী প্রদান করার জন্য আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের দলের আমার খুব প্রিয় ব্যক্তিত্ব বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু বর্ষচন্দ্র রায়ের পুত্রবধূ অ্যাডভোকেট রিপন রায় চৌধুরী এখানে এসেছেন। সে ঢাকা থেকে আপনাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য এবং আপনাদের দুর্দশা দেখার জন্য। আমরা আশা করি এই দুর্যোগ কেটে যাবে এবং আপনারাও সবাই যার যার ধর্মের মতো দোয়া করবেন, প্রার্থনা করবেন, যাতে করে আমরা কৃষক এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের এইবার একটা জিনিস লক্ষণীয় যে শুধু আমরা রাজনৈতিক দল নয়, শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নয়, আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় যে 11 দিন আমি এই এলাকার এই দুর্গত মানুষের পাশে আছি, তাদের খোঁজখবর নিচ্ছি। একটি অভাবনীয় দৃশ্য আমার চোখে পড়েছে। প্রতিটা দুর্যোগের সময় দেখা যায় দুর্যোগ নিয়ে আপনার সেই ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় ত্রাণ সামগ্রী পাওয়া যায় না, পাওয়াগুলো ঠিকভাবে বিতরণ করা হয়। কিন্তু এইবার একটা ব্যতিক্রম আমি লক্ষ্য করলাম যে আমাদের জন্য কেউ অপেক্ষা করতে রাজি নয়। যেখানে তার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে সে তার পার্শ্ববর্তী দুর্গত মানুষটাকে সাহায্য করার জন্য সে তার সাহায্যের হাতটাকে প্রসারিত করেছে। আমাদের বাইরেও, আমাদের জানার বাইরে বড় লোক, তার হয়তো 5 ব্যাগ দেওয়া সম্ভব হয়েছে, সে 5 ব্যাগ দিচ্ছে। তার পক্ষেও 2000 টাকা খরচ করা সম্ভব হয়েছে, 2000 টাকা খরচ করেছে। অনেকেই আমাকে বলেছে এবং আমার কাছেও কিছু লোকজন খুব গরিব মানুষ বলে যে ভাই আপনি তো ত্রাণ দিবেন, আপনার কাছে আমি 2000 টাকা রাখি গেলাম, 5000 টাকা রাখি গেলাম, আপনার ত্রাণের কাছে যে টাকাটা খরচ করবেন। এটা কিন্তু অতীতে কখনো ছিল নাকি? আপনাদের এখানে অনেক লোক, আপনাদের অনেকে সাহায্য করেছে, করে নাই? আপনাদের মধ্যে থেকে এখানে আমাদের মনে হয় 2-1 জন আপনাদেরকে সেই বিপদের সময় সাহায্য করেছে। যাই হোক, আজকে আমাদের দলের ব্যক্তি আমি একটু আগে তাকে পরিচয় করিয়ে দিলাম। সে এসে ঢাকা থেকে এসেছে ত্রাণ দেওয়ার জন্য। এখানে কারা কারা উপস্থিত হয় আপনারা সবাইকে চিনেন নাকি চিনেন না? সবাইকে চিনেন, সবাই প্রতিবেশী। এবং যে মন্দিরে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি বা ত্রাণ বিতরণ করছি, এই মন্দিরটা কিন্তু একসময় ছিল না, ছিল না। এই মন্দিরটাও কিন্তু আমার হাতে আমি করেছি। যাক, এটার হাতে একটা হচ্ছে কি শঙ্কর, কি খবর, তুমি খালি ভান খেতে আসছে বন্ধু। এখন আমাদের এখানে অনেকে অনেক কথা উঠছে যে আমাদের সংখ্যালঘুদের নিয়ে নানা রকম এদের উপর ভর করে দেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হওয়ার চেষ্টা হয়েছিল, অনেক অপবাদ, অনেক গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আপনারা বলেন আমাদের এখানে কোন রকম কারো কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়েছে? যে কোনো সময় আমাদের লোকজন আমরা আপনাদেরকে পাশে থাকি বা আপনাদের সুখ দুঃখে আমরা, আপনারাও আমি বলতে পারি যে আমি দেখছি যে আপনারা আমাদের বিপদ আপদের সময় আমাদের পাশে থাকেন। এই অঞ্চলে আমরা এখানে যারা, আমার ভাষা আপনাদের ভাষা এত কাছাকাছি যে আমরা এখানে কিন্তু হিন্দু মুসলমান এখানে আমাদের মধ্যে খুব সম্প্রীতির যে ইতিহাস, যে বৈশিষ্ট্য, এটা কিন্তু একদিনের নয়। আমার জন্মের আগ থেকে আপনাদের জন্মের আগ থেকে নাকি আমাদের অঞ্চলে কোনোদিন হিন্দু মুসলমান কোন দাঙ্গা হয়েছে? কোনোদিন কেউ কারো উপর আক্রমণ করছে? কোনোদিন কেউ কারো দ্বারা বিপদগ্রস্ত হয়েছে? হয় নাই। এখানে আমার অনেক বন্ধু বান্ধব আমার সাথে একসাথে পড়ছে, আমাদের একসাথে চলি। এবং আমাদের এখানে আমি আমাদের জীবনের মানে অবগতিদের বলছি, এমনকি আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যে সংঘাত সারা বাংলাদেশে আমি মনে করি তুলনামূলক আমাদের অঞ্চল অনেক কম। তার কারণ আমরা একটু সহনশীল এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে
আমরা একটা সহাবস্থানের রাজনীতিতে আমাদের আগে যারা রাজনীতি করতেন তারাও বিশ্বাস করতেন, আমরাও একই যারা বিশ্বাস করি। আমরা আমাদের সেই সংস্কৃতিকে লালন পালন করি বিদায় আমি মনে করি আমাদের শহরটাকে এক বাক্যে সবাই নোয়াখালী শহরকে শান্তির শহর বলে। ব্যবসা বাণিজ্য করার সময় টাকা পয়সা ইনকাম করে আরেক শহরে, কিন্তু বাড়ি করতে চায় মাইতি শহরে। কেন? এখানে কোনো হানাহানি কোনো রাজধানী নাই নাকি? এরকম একটা সুন্দর শহর, এরকম একটা আমরা পরস্পর মিলেমিশে থাকি। যাই হোক, আজকে আমি কথা বাড়াইলাম না। আমরা আশা করি আপনারা আমাদের বাকি জীবনটাও এই সুন্দরভাবে কেটে যাবে। আমরা এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দূরত্ব নাই। আমাদের এখানে কে কারে ভোট দিল, কে কারে ভোট দেয় কোনোদিন আলোচনা হয়েছে নাকি? কোনোদিন আলোচনা হয়নি, কারণ আমরা সেইভাবে কাজ করি। এখন আপনাদের মধ্যে আমরা সামান্য উপহার জীবন আসছে, বহু দূর থেকে আসছে। কোথায়? সেই ঢাকার কেরানীগঞ্জ থেকে আসার পথে আবার ব্যায়ামগঞ্জ কাজে অংশগ্রহণ করছে, সেখানেও কিছুটা উপহার সামগ্রী বিতরণ করছে। আবার এখানে আসছে, এখানেও কিছু বিতরণ করবে। এই জন্য আমরা এর আগে মাস্টার পাড়া আমাদের ওই যে আমাদের ইয়েতে মাইতি বাজার, সেখানেও সে নেমেছে, আমি ছিলাম না আশ্রমে। সেখানে আশ্রমে গেছে, আশ্রমে গেছি রে, ও আশ্রমে গেছে, রাম ঠাকুর আশ্রমে দিয়েছে। সেখানেও আপনাদের সাথে দেখা করে কিছু দেশে তার সামনে বিতরণ করছে। আমরা মনে হয় কথা না বাড়িয়ে আমরা তার কাছে ফিরে যাই। আর তাকে আমি অনুরোধ করবো আপনাদের সম্মুখে সে দুই একটি কথা বলে যেন আমরা তার কাছে শুরু করি। নমস্কার। নোয়াখালী 4 আসন দেবালয়ে উপস্থিত আজকে সম্মানিত আমাদের হিন্দু সম্প্রদায়ের মা, বোন, দাদা, দিদি উপস্থিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং আপনাদের সকলের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, যিনি আমাদের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা। উপস্থিত মন্দির কমিটি সম্মানিত নেতৃবৃন্দ এবং জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে ঢাকা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ যারা আসছেন, আমি নাম এখন বলে সময় না নষ্ট করে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো আমি প্রথমে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন বাংলাদেশে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, একটি স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর যাবৎ শাসন কায়েম করেছে, এক নায়কতন্ত্র কায়েম করেছে। এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলেন না। তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে, যেখানে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। তখন জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনের রূপ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যে প্রমাণ করেছেন তিনি কতটা স্বৈর শাসক ছিলেন এবং জনগণ বিরোধী নেতা ছিলেন, জনগণ দরদি নেতা ছিলেন না। আজকে বাংলাদেশের যে দুর্ভোগ নেমে এসেছে, ক্রান্তিকাল নেমে এসেছে, এই বন্যা মানব সৃষ্ট একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কোনো স্বাভাবিক দুর্যোগ না, প্রাকৃতিক দুর্যোগ না, এটা মানুষের সৃষ্টি করা দুর্যোগ। বাংলাদেশের যে বিজয় জনগণ অর্জন করেছে স্বৈরাচার পতনের মাধ্যমে, এটা আংশিক বিজয়। এই বিজয় পূর্ণাঙ্গ তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিনিধিত্ব, মানে সরকার গঠন হবে, তাই নয় কি? দিদি আপনারা সকলে একটু বলবেন
যে শেখ হাসিনার পতনের পর আপনার এই এলাকায় আপনারা নিজেকে কি অনিরাপদ মনে করেছেন কিনা? আপনাদের সুরক্ষা কিংবা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান সাহেব আপনাদের পাশে ছিলেন কিনা? তার সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের পাশে ছিল কিনা? এই দুর্যোগের সময় কোন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা? সারা বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজেকে আওয়ামী লীগের একটি কর্মী হিসেবে দাবি করেন না এবং তারা বলে না আমাদের নেত্রীর অবর্তমানে আমরা আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করতে চাই কিংবা করলাম, এই কথাটি এখনো বলে না। অর্থাৎ বুঝে নেন, শেখ হাসিনার স্বৈরাচারতন্ত্র এবং স্বৈরাচারিতা শুধু বাংলাদেশের জনগণই নির্যাতিত নিপীড়িত হয়নি, তার এই দুঃশাসন আওয়ামী লীগের নেতাকর্মীরা পছন্দ করে নাই। আজকে তার কারণে, তার অপশক্তির কারণে আজকে তারা মাথা চাড়া দিয়ে কিংবা বুক ফুলিয়ে বলতে পারে না আমরা আওয়ামী লীগ করি। আমি আপনাদের শুধু বলতে চাই, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নয়। এখানে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আছি কিংবা সাধারণ জনগণ আছি, আপনারা সবসময় মাথায় রাখবেন, একটি মুসলিম ভাইয়ের যে অধিকার আছে, একটি হিন্দু ভাই, একটি দিদি একই অধিকার আছে। আমরা বাংলাদেশী এবং আমরা শান্তির পথে আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো কথা নাই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে বাংলাদেশী। এর থেকে বড় পরিচয় আমাদের আর প্রয়োজন নাই। আমাদের মনে রাখতে হবে, নিজেদের অধিকার নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি সংখ্যালঘু ভেবে কিংবা মনে করে আপনি যদি মাথা নিচু করে চলে যান, আপনার সম্মান কিন্তু পাশের জন্য কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। আপনার সম্মান, আপনার অধিকার আপনাকেই প্রতিষ্ঠা করে নিতে হবে এবং সম্মানের সাথে। তাই আমরা কি, আমরা বাংলাদেশী, এই কথাটা আপনারা মনে রাখবেন। আমরা বিএনপি পরিবারে যারা আছি, আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় সকল মা বোনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, করব এবং আমরা প্রতিষ্ঠা করব। এটা আমাদের শপথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল কামনা করুক, এই প্রার্থনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ আগামী দিনে সকলে এক হয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই। আস্তে আস্তে আমি একজন একজন করে আসবেন, স্লিপ নিয়ে আসবেন। আপনারা কেউ হুলস্থুল করবেন না, হুলস্থুল করবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ হুলস্থুল করবেন না। হ্যাঁ, কারণ আনেন, আমার ব্যাপার আছে তো। অনুপ, তুমি এখানে দাঁড়াও। আমাদের নেতা, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু বয়সচন্দ্র রায়ের পক্ষ থেকে, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির পক্ষ থেকে আমাদের মুজাদ্দেদ আলী বাবু ভাই আজকে উপহার সামগ্রী আমাদের চাচার কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের চাচা পরবর্তীতে আপনাদের হাতে পৌঁছে দেবেন। আচ্ছা, আপনারা হুলস্থুল করেন না। শুনেন শুনেন শুনেন, ধৈর্য। এই শ্যামলা, আপনি কার্ডগুলি রিসিভ করেন, শ্যামলা কার্ড রিসিভ করেন। হুলস্থুল করবেন না। সম্মানিত প্রধান অতিথি মহোদয় দান গ্রহণ করতেছেন, একটু ধৈর্য সহকারে গ্রহণ করেন। এই কার্ড রিসিভ, আপনারা হুলস্থুল করবেন না। বাবা, আপনি কার্ডগুলি গ্রহণ করেন। আমাদের কার্ড বিতরণ করতেছেন।
4 নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সাইদার ভাইস চেয়ারম্যান বিএনপি এবং বিশেষ অতিথি নিপুণ রায় চৌধুরী সাধারণ সম্পাদক বিএনপি ঢাকা সহ বিএনপি অংশগ্রহণের সকল নেতৃবৃন্দকে নোয়াখালী দেওয়ার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই মুহূর্তে করেন না ভাই, পরিবেশ নষ্ট করেন না, সম্মানিত মেহমানরা তো মনে কষ্ট নিব, আপনারা একটু আস্তে আস্তে করেন, সবার জন্য আছে। আপনারা সবাই বসেন, একটু একটু করে আসেন। আজকের এই মহতি ক্লান্তিত অনুষ্ঠানে নোয়াখালী জেলার পক্ষ থেকে জেলা বিএনপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সকলকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য সবিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নোয়াখালী জেলা বিএনপি। ধাক্কাধাক্কি করিয়েন না, আমাদেরকে সুষ্ঠুভাবে বিক্রি করতে দেন। এই কাঠগুলি নামাইতেছে, কাঠগুলি নামাইতেছে। এই পুরুষরা একটু পরে আসেন, মহিলাদেরকে আগে সুযোগ দেন। পুরুষরা একটু পরে আসেন, মহিলাদেরকে আগে সুযোগ দেন। পুরুষরা একটু পরে আসেন। যারা কাজ পারবে তারা পরে। ধাক্কাধাক্কি করেন না, আগে মহিলাদেরকে সুযোগ দেন, আগে মা বোনদের সুযোগ দেন। পুরুষরা একটু পরে আসে। মা বোনদেরকে আগে নেন। বিভাগ বিভাগ আগে মা বোনদেরকে, আগে মা বোনদেরকে, পুরুষদেরকে একটু পরে, পুরুষরা একটু পরে, মহিলাদেরকে আগে সুযোগ দেন। বিভাগ পিছনে একটু দেখ, কাঠগুলো নিতেছে। কাঠগুলো নিয়ে নেন, কাঠগুলো নিয়ে নেন। ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ধাক্কাধাক্কি করেন না, ধাক্কাধাক্কি করেন না, অল্প সময় নিবেন, শেষ হয়ে যাবে। একটু একটু অপেক্ষা বেরোবার সুযোগ দাও, বেরোবার সুযোগ দাও। মহিলাই বেশি, মহিলার সংখ্যা বেশি। বারবার অনুরোধ করতেছি, ধাক্কাধাক্কি করিয়েন না, মহিলাদেরকে আগে সুযোগ দেন, পুরুষরা নিতে পারবেন। যাদের কাছে স্লিপ আছে সবাই পাবেন, একটু ধৈর্য ধরেন, এখানে স্লিপের বাইরে কেউ পাবে না। স্লিপ দিয়ে ঠান্ডা হচ্ছে, বিশেষভাবে অনুরোধ করতেছি, শান্তদা একটু লক্ষ্য রাখেন। যারা যারা স্লিপ আছে সবাই পাবেন, একটু ধৈর্য ধরেন, আগে মা বোনদেরকে সুযোগ দেন, পুরুষরা একটু পরে আসেন।
ব্যাপার আমি একটু টাকা করি না ভাই।